কক্সবাজারে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 1, আহত 4। ইউনিয়নের দিক থেকে এদিকে আসলো, তখন আমরা এখানেও কয়েকজন শ্রমিক সহ উপস্থিত ছিলাম। হঠাৎ হেলিকপ্টারটা পড়ে গেছে। সাকিব আল হাসান আমাদের শুটিং করতে ছিলেন, ওনাদের একটা শুটিংয়ে ওনাকে নামা দিতেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ, প্রাণ গেল বর ও তার পরিবারের 5 জন সহ 8 জনের। চালকদের সচেতনতা বাড়ানোর তাগিদ। ফাঁকা মানেই হলো গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর একটা সুবর্ণ সুযোগ। চালকদেরকে এবং পুলিশকে কিন্তু সচেতন থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি টাকায় চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। কারখানা থেকে প্রকৃত দাম না পেলে লোকসানের আশঙ্কা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এখনো ঘরমুখো কেউ কেউ। বাস, ট্রেন বা লঞ্চে নেই বাড়তি চাপ। ঈদের ছুটিতে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হই হুল্লোড় আর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ডের 17 সদস্যের টেস্ট ও 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা। টেস্টে নতুন মুখ 3 জন, ওয়ানডেতে 2। কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত 4 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি সকালে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম বেঙ্গল বে এভিয়েশনের একজন কর্মকর্তা ছিলেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 9টার দিকে কক্সবাজারের ইনানী রয়্যাল টিউলিপ সিপাল থেকে 5 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার। এ সময় উখিয়ার রেজুখাল এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শাহ আলম নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় পাইলট শফিকুল ইসলাম সহ আহত হন আরো 4 জন। তবে গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ইউনিয়নের দিক থেকে এদিকে আসলো, তখন আমরা এখানেও কয়েকজন শ্রমিক সহ উপস্থিত ছিলাম। তখন দেখি হঠাৎ হেলিকপ্টারটা পড়ে গেছে। পড়ার পর দেখি এখানে 1 হাঁটু পর্যন্ত জোয়ারের পানি ছিল। জোয়ারের পানির পর তখন সামনের সিটও পাইলটের পাশে ছিল একজন সহকর্মী, নাকি তাকে বেল বাঁধানো ছিল, তাকে উদ্ধার করানো হয়েছে। উদ্ধার করার পর দেখি যে তার চোখের এক পর্দা সহ চলে গেছে। চলে যাওয়ার পরে একটুখানি নড়াচড়া করেছিল। নড়াচড়া করার পর তাকে এখানকার লোকজনেরা, আমাদের প্রতিবেশীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর উদ্ধার করা হয়েছে আরো 4 জন লোক, পাইলট সহ। পাইলটের বেশি আহত হয়নি। আর 3 জন লোক একদম সুস্থ ছিল। ওদের ছিল 3টা ব্যাগ। ওরা এমনিতে হাইটে চলে যেতে পারছে মেইন রুটে এগিয়ে দিয়ে আসার পর থেকে। হেলিকপ্টার বিধ্বস্ত অবস্থায় 1 জন রোগী পাওয়া গেছে। ওনাকে আমরা মৃত অবস্থায় পাইছি এবং পথচারীরা নিয়ে আসছে। একটি বিজ্ঞাপনের কাজে অংশ নিতে যাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানীর একটি হোটেলে নামিয়ে ঢাকা ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সাকিব আল হাসান আমাদের শুটিং করতে ছিলেন, ওনাদের একটা শুটিংয়ে ওনাকে নামা দিতেছে। পাইলটের যে লোকগুলো আছে আমাদের নিয়ন্ত্রণ আছে, আমাদের একটা স্থানীয় বাসার মধ্যে আছে, সুস্থ আছে। আর যে মারা গেছে তার কোনো পরিচয় আপনারা জানেন? হ্যাঁ, ওনার নাম হচ্ছে ওই শাহ আলম। উনি হচ্ছে ওই বেঙ্গল বে এভিয়েশনের একজন কর্মকর্তা। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি বিজিবি ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে মেঘনা এভিয়েশন কর্তৃপক্ষ। সময় সংবাদ, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে বাবা ও 2 ছেলে সহ 8 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 2 জন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। এদিকে দুর্ঘটনার খবরে বিয়েবাড়ির আনন্দ পরিণত হয়েছে শোকে। গ্রামের বাড়ি মৌলভীবাজারে চলছে স্বজনদের হাজারি।
ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী ও মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই লাল চুড়ি আর পৌঁছালো না বিয়ের কনের কাছে। এর আগেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন মাইক্রোবাসে থাকা বর ও তার পরিবারের 4 সদস্য। পুরো বিয়ে বাড়ির আনন্দে পরিণত হল শোকে। এ খবর জানার পর মুহূর্তেই পাল্টে গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রামের চিত্র। শুধু স্বজনরাই নয়, প্রতিবেশীরাও বাকরুদ্ধ আকস্মিকের মৃত্যুতে। বাবা, ওনার ছোট ভাই, উনি ওনার চাচা তো ছোট ভাই একটি নোহা গাড়িতে ওনারা রওনা দিছিল। খবর আইছে 10টা বাজে ওনারা গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শশই এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা হাবিবুর রহমান ও তার 2 ছেলে সহ 7 জন নিহত হন। মুখোমুখি সংঘর্ষ হয়েছে মাইক্রোটা এই সাইডে পড়ছে আর হেনা গাড়িটা ওই সাইডের কাছে আইলে গেছে। 7 জন লাশ বাইর করছে গাড়ির ভিতর থেকে, আর 4 জন হসপিটালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে আহত 3 জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে মাদারীপুরের রাজৈরে বাস ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 12 জন। এদিকে টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন মারা গেছেন, আহত হয়েছেন 15 জন। এছাড়া গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 1 জন। স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের বড় ব্রিজ এলাকায় মাহেন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই মাহেন্দ্রের 2 যাত্রী নিহত হন, আহত হন আরও 13 জন। পরে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। শুক্রবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুংলি এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত অবস্থায় 17 জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। হাইওয়ে গাড়ি যেমন যাত্রীবাহী গাড়ি, সীমান্ত সৈকত পরিবহন, মাহেন্দ্রর সাথে ধাক্কা লেগে মাহেন্দ্র রাস্তায় চুরমার হয়ে যায়। 3 জন যেন মারা গেছে, তাদেরকে হসপিটালে পাঠাইছে। বারবার বলছে যে ভাই এভাবে ওভারটেক করে গাড়ি চালাও না, মানে গাড়ি কাটি বা যে মনে করেন যে মোটরটা যে দিছে ওই মোটরটা মানে কন্ট্রোল করে না পেয়ে মানে গাড়ি রাস্তার মধ্যে পড়ে গেছে। ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচলের কারণে প্রতিদিনই বাড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা। নগরবাসী বলছেন, এ সময়ে চলাচলের সুবিধা হলেও দুর্ঘটনার শঙ্কায় থাকেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, ঈদের সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চালকদের গতিবিধি ভালোভাবে লক্ষ্য রাখা দরকার। ফখরুল শাহিনের রিপোর্ট। এই কান্না স্বজন হারানোর। রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় ঈদের পরদিন সড়ক দুর্ঘটনায় মা বাবা দুজনকেই হারাতে হয় সন্তানদের। শুধু এই পরিবারের নয়, ঈদের ছুটিতে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে শোকের ছায়া নেমেছে অনেক পরিবারে। নগরবাসী বলছেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সবার সতর্ক থাকা উচিত। রাজধানীতে 20 থেকে 30 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নিয়ম থাকলেও ঈদ এলে তা বেড়ে দাঁড়ায় 70 থেকে 80 কিলোমিটারে। পাশাপাশি চালকদের মধ্যে দেখা যায় সবার আগে যাওয়ার প্রবণতা। একই সঙ্গে ফাঁকা ঢাকায় পথচারীরা চলাফেরা করেন বেপরোয়াভাবে। যদিও ট্রাফিক পুলিশ দাবি করেন ঈদের সময় বেশি তৎপর থাকতে হয় তাদের, কিন্তু চালকরা বলছেন এ সময় গাড়ি চালাতে কোনো নিয়ম মানতে হয় না। চালকদেরকে সাবধান হতে হবে, কারণ আমরা তো কখনো চাবো না যে কোনো দুর্ঘটনায় আমরা পড়ি। যানবাহনগুলো সঠিকভাবে চলতেছে কিনা, সঠিক রুল মেনে চলতেছে কিনা, তো উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আসলে এটা ওভারকাম করা সম্ভব। রাস্তা ফাঁকা তাহলে মনে হয় গাড়িটাও জোরে চলে, তখন দেখা গেল একটা গাড়ি অন্য দিক থেকে আসলো, আসার পরে মনে করেন গাড়িটা ব্রেক করতে করতে দুর্ঘটনা বেশি। সবসময় রাস্তায় থেকে ডিউটি পালন করি, আমরা খেয়াল করি কোনো গাড়ি উল্টাপাল্টা চলে কিনা। আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে
সেটা ওদেরকে আমরা প্রতিহত করি। বিশেষজ্ঞরা বলছেন ঈদে বাড়তি আনন্দ পাওয়ার জন্য সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে বাড়ছে দুর্ঘটনা। ফাঁকা মানেই হলো গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যেন অপব্যবহার কেউ না করতে পারে, এই জায়গায় আমাদের চালকদেরকে এবং পুলিশকে কিন্তু সচেতন থাকতে হবে। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের তথ্যমতে এবারে ঈদের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 32 জন। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে পঞ্চম গ্লোবাল ফান্ড কনফারেন্সে অংশ নিতে গতকাল স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় পৌঁছেছেন। 4 দিনের সফরকালে মন্ট্রিলের ডাউনটাউনে অমনি হোটেলে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় অনুযায়ী আজ বিকেলে 2030 সালের মধ্যে এইডস সহ দুরারোগ্য ব্যাধি রোধে করণীয় ঠিক করতে শুরু হবে ওই সম্মেলন, যেখানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডা থেকে মন্ট্রিলের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। দুদিনব্যাপী গ্লোবাল ফান্ড কনফারেন্সে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ট্রিয়েলে পৌঁছেছেন। মন্ট্রিয়েলের ডাউনটাউনের এই অমনি হোটেলেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সের উদ্বোধনী দিনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মাইক্রোসফটের প্রধান বিল গেটস এবং তারপরেই বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কনফারেন্সের দ্বিতীয় দিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বর্তমান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা পিয়ার ট্রুডোর অবদানের জন্য মরণোত্তর মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান করবেন শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, মন্ট্রিয়াল, কানাডা। সন্ধ্যার সময় আরো থাকছে। ক্রেতা শূন্য রাজধানীর কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। স্থিতিশীল ইলিশ সহ অন্যান্য মাছের দাম নেই ব্রয়লার মুরগির সরবরাহ। বন্দরনগরী চট্টগ্রামে এবার কোরবানির 5 লাখ পশুর চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন হয়েছে বলে দাবি করেছেন চামড়া ব্যবসায়ীরা। তবে লবণের দাম বৃদ্ধি, মৌসুমী ব্যবসায়ীদের বেশি দামে চামড়া সংগ্রহ সহ কয়েকটি কারণে প্রতি বর্গফুট চামড়ার ক্ষেত্রে 55 থেকে 60 টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানান তারা। এই অবস্থায় ট্যানারি মালিকদের কাছ থেকে প্রকৃত দাম না পাওয়া গেলে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম মহানগরী সহ বৃহত্তর চট্টগ্রামে এবার 5 লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে। গত বছর 4 লাখ গরু ছাগলের চামড়া সংগ্রহ করা হলেও এবার 5 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ব্যবসায়ীরা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতাদের দাবি লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে। টাকাটা আমরা যে হিসেবে দেখতেছি এই হিসেবে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট ফুলফিল। কাজে এবার অন্য কোনো বিষয়ে আমাদের কোনো ধাক্কা ছিল। আমরা সবাই সংরক্ষণ করে রাখছি লবণ দিয়ে। আমাদের খরিদ্দার যখন আসবে 10-15 দিন পরে চামড়া বিক্রি হওয়ার পরে ওই চামড়াগুলো আস্তে আস্তে আমাদের আবার আড়তে চলে আসবে। সিন্ডিকেটের মাধ্যমে হঠাৎ করে লবণের দাম বৃদ্ধি, মৌসুমী ব্যবসায়ীদের অনভিজ্ঞতা ও বাড়তি দামে চামড়া সংগ্রহের কারণে চামড়া প্রতি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানান ব্যবসায়ীরা, যা ট্যানারি মালিক সমিতির নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। গত বছর তো বলছে আমাদের লবণ ছিল 500 টাকা, এই বছরে 1400 আর 1500 টাকা। গত বছর আমরা সাপ করছি লেবার দিয়া 25 টাকা 30 টাকা, এই বছর বাদ 50 টাকা দিতে হয়েছে। আমরা এখন মহা বিপদ সংকটে আছি। যারা সিন্ডিকেট ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে আমাদের লবণের দামটা চড়া করে দিছে আমাদের সামনের ব্যবসায়ীদেরকে টাকানোর জন্য। এই অবস্থায় ট্যানারি মালিকদের কাছ থেকে যদি প্রকৃত মূল্য পাওয়া না যায় সেক্ষেত্রে লোকসানের আশঙ্কা করছেন চামড়া ব্যবসায়ীরা। ঢাকা ট্যানারি মালিকেরা যদি আমাদের কাছে উচিত মূল্যটা দেয়, কোরবানির মাল, ভালো মাল, গ্রেডের মাল, তাহলে আমরা লাভবান হব। আর যদি ওনারা যদি 40 টাকা ধরে বসে থাকে তাইলে তো হবে না। চট্টগ্রামের 2টি ট্যানারি বর্তমানে বন্ধ রয়েছে। কাঁচা চামড়া সমিতির 112 জন সদস্য ছাড়াও 70 জন আড়তদার এবার চামড়া সংগ্রহ করেছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে চামড়াজাত পণ্য তৈরিতে বিশেষভাবে অবদান রাখছে পশুর মাথার চামড়া। কোরবানির মৌসুমে বাড়তি আয়ের জন্য অনেকেই এসব চামড়া প্রক্রিয়ার কাজ করেন। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, চীন ও ভারতীয় চামড়ার বিভিন্ন পণ্য দেশে আমদানি হয় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে জুতা, ব্যাগ সহ ছোট ও মাঝারি আকারের বিভিন্ন চামড়াজাত পণ্যের একটি অংশ তৈরি হয়ে থাকে পশুর মাথার চামড়া দিয়ে। সারা বছর জবাইকৃত পশুর পাশাপাশি কুরবানি ঈদে এসব চামড়ার বেশিরভাগ অংশ সংগ্রহ করে থাকেন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। 15টা 20 টাকা 25 টাকা করে কিনা পড়ে, 30 টাকা কিনা পড়ে, কোনোটা 40 টাকা বিক্রি। লবণ টবণ লাগায় মানে 60-70 বিক্রি আছে। এই মাল কারখানার থেকে খরিদ করা হলো ভাই ন্যূনতম মনে করেন যে 40 টাকা, 2-4-5 টাকা মনে করেন যে বাড়তি ছাড়া কমে বেশি না। জুতো হয়, মানি ব্যাগ হয়,
লেডিস ব্যাগ হয়, এরপরে মনে করেন বল হয়। শুধু চামড়াই নয়, বিক্রি হয়ে থাকে পশুর লেজের চুল। ব্যবসায়ীরা জানান এসব দিয়েও অনেক ধরনের পণ্য তৈরি করা হয়ে থাকে। এগুলো আমরা মনে করেন 1 টাকা পিস বিক্রি করছি, আনছি মনে করেন ঠিকা থাকা, যাতে যেরকম লিয়া পারি। বাইরে চালান করে ওদিক থেকে বেড়ার বুরুজ ওরা তৈরি করে আর কি, সব জাতীয় জিনিস আছে না, এটি তৈরি করে। ঈদে অন্যান্য কারখানা ছুটিতে থাকায় বাড়তি আয়ের লক্ষ্যে এসব চামড়া প্রক্রিয়ার কাজে যোগ দেন বিভিন্ন পেশার মানুষ। লবণ দেওয়ার পরে বিক্রি হবে ভাই 40 টাকা 50 টাকা। কাজ করি মনে করেন পিস 5 টাকা করে, 100 মাল কাটলে 500 টাকা। চামড়ার আরো কাম আছে, স্পিরিট কাম করে সারাটা দিন, মাস করা বেতন আরে অনেক ওভারটাইম করতেছে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, চামড়ার প্রতিটি অংশের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে এ খাত সংশ্লিষ্টরা তৎপর থাকলেও দেশের বাহির থেকে চামড়াজাত পণ্য আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমাদের এই ব্যবসাটা বন্ধ করে দিছে, ভারতের চায়না বেলগুলা, ভারতের জুতাগুলা আইসা। এই শিল্পের উন্নয়নে সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে নগরবাসী ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় কাটিয়ে পথের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরতে পেরে খুশি সবাই। তবে আজও কেউ কেউ ঘরমুখো হয়েছেন। জীবন জীবিকার তাগিদে আবারও নাগরিক মানুষ ফিরতে শুরু করেছেন ব্যস্ত এই নগরে। ছুটির দিন হলেও সকালে রেল স্টেশনে নগরমুখী মানুষের ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যেই যারা ফিরেছেন সবার চোখে মুখেই ছিল উচ্ছ্বাস আর আনন্দ। টানা 6 দিনের ঈদের ছুটি শেষে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পৌঁছাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ঝুঁকি সত্ত্বেও ঈদের আনন্দ সবার সঙ্গে একসঙ্গে কাটালাম, এই জন্য খুব ভালো লাগছে। ঝক্কি ঝামেলা পেরিয়ে গেলেও তারপর পরিবারের সবার সাথে একটা আনন্দ হয়, বিভিন্ন জায়গা থেকে সবাই আসি, খুব মজা হয়। রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকার কারণে গাড়ির চালকরা কিছুটা ঝুঁকি নিয়ে বেশি গতিতে গাড়ি চালানোয় অস্বস্তি ছিল যাত্রীদের। কর্তৃপক্ষের কথায়ও উঠে এসেছে তারই চিত্র। রাস্তার দুর্ভোগ এড়াতেই তাড়াতাড়ি আসলাম, কিন্তু তারপরও পারিনি, কারণ রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, আমাদের অন্য গাড়ি দিয়ে আবার এনেছে। এই রাস্তা একবারে ফ্রি, রাস্তায় কোনো ভোগান্তি পাই নাই, ভাড়া যা ছিল সেটাই নিছে। যাওয়ার সময় যেভাবে গেছি আসার সময় ঠিক একইভাবে গেছি। টিকিট তো অ্যাভেলেবেলই আছে। রাস্তায় যে যানজট ছিল এখন আর কোনো যানজট নেই, ঠিকমতো গাড়ি চলাফেরা করতেছে। এদিকে ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালেও নামে যাত্রীদের ঢল। নির্বিঘ্নে পৌঁছাতে পেরে সবার চেহারায় ছিল সন্তুষ্টির ছাপ। আবার কোলাহলে পূর্ণ হচ্ছে নগর। আগামীকাল থেকে সে ভিড় বাড়বে, নগর ফিরে পাবে তার চিরচেনা রূপ। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর তাদের নির্ভর করতে হচ্ছে। সকালে রাজধানীর উত্তরা নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে আরো বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতার কোনো পরিবেশ এখন দেশে নেই। গণতন্ত্রহীনতা এবং তার মানুষের অধিকারটাকে কেড়ে নেওয়া, এই বিষয়টাই হয়ে গেছে কিন্তু সমস্ত সংকটের মূল। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফট হয়ে গেছে, যার জন্য তাকে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তাকে নির্ভর করতে হয়। তুমি যদি জনগণকে নিয়ে সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করতে চাও, জঙ্গিবাদকে দমন করতে চাও, অবশ্যই বিএনপিকে সঙ্গে নিয়ে করতে হবে। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণের একটা নির্বাচন চাই। দেশের সংসদীয় পদ্ধতিতেই যথাসময়ে নির্বাচন হবে। মধ্যবর্তী নির্বাচনের নামে কোনো রসিকতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। সংবিধান অনুযায়ী 5 বছর পূর্ণ হওয়ার 3 মাসের মধ্যে যে কোনো সময় নির্বাচন। মধ্যবর্তী নির্বাচনের নামে এই মুহূর্তে মধ্যবর্তী কোনো রসিকতা করার প্রয়োজন আছে বলে মনে করি। সরকারের বাকি মেয়াদে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যে যে বিষয়গুলো আছে সবকিছুই আমরা বাস্তবায়ন করব। সন্ধ্যার সময় আরো থাকছে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় ফিরেছেন হিলারি। বললেন, ট্রাম্প নিচু মনের অধিকারী এবং ধর্মবিদ্বেষী।
পদ্মার ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের হরমা গ্রামের শতাধিক পরিবার। মানুষ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন এখানকার মানুষ ব্যস্ত দীর্ঘদিনের সাজানো ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরানোর কাজে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতির কারণে সময়মতো কাজ না হওয়ায় এ দুর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আল মাহবুব। বন্যার পর হঠাৎ শুরু হওয়া পদ্মার ভাঙনে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের হরমা ও নামো হরমা গ্রামের মানুষ। মুহূর্তের মধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন কোথায় ঠাঁই হবে সেটাও অনিশ্চিত তাদের। গত কয়েকদিনে 1.5 শতাধিক বাড়ি, 2টি স্কুল ও মসজিদ সহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। আমাদের বাড়ি ঘর নদীর ভিতরে চলে গেছে, কোনো জিনিস টানার সময় পাইনি। আমাদের এই ঈদ গেল কি গেল আমরা বলতেই পারি না। আনন্দ উৎসব আমাদের তো কিছু হলো না। কোরবানির মাংসটাও আমরা নিজেই করতে পারিনি, পাক করতে পারিনি। কোনটা এখন ঠাঁই পাবো কোনো কিছু বুঝতে পারছি না। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতির কারণে সময় মতো কাজ না হওয়ায় দুর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর। ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে শত শত বাড়িঘর, স্কুল কলেজ সব নেমে যাচ্ছে। আগেই যদি পাহাড়টা কাটাইতো তাহলে কিন্তু আমাদের বালির বস্তাগুলা দিত, তাহলে কিন্তু আমাদের এই ভাঙ্গন এলাকায় পর্যবেসিত হতাম না। আমরা ভেঙে গেছি, কিন্তু যেগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে তো আমরা বসবাস আশ্রয় নিতে পারি। এদিকে ঈদের ছুটির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ঈদের ছুটিটা শেষ হলেই আমরা পদক্ষেপ নেব, সব ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করব এবং আবার সব নতুন লিস্ট করতে লাগাচ্ছি। সব লিস্ট গেল হচ্ছে, নদীর ভাঙনের লিস্ট হচ্ছে, প্লাস বানবাসীরও লিস্ট হচ্ছে। দেবীনগর ছাড়াও চলতি বছর আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও পাকা ইউনিয়নে পদ্মার বিভিন্ন পয়েন্টে 4 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পৃথিবী নিরন্তরই নিষ্ঠুর আর স্বার্থপর। মানুষকে নিয়ে মানুষের ভাবার সময় নেই এখানে। সেখানে রাস্তার অসহায় পশুগুলো নিয়ে ভাবার ফুরসত কোথায়? কিন্তু এই অবস্থার মধ্যেও রাস্তার পশুদের নিয়ে কাজ করে মানবতা জাগিয়ে তুলছেন কেউ কেউ। ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পৈতৃক সম্পত্তি দাবি করে রংপুর সুগার মিলের আবাদি জমি জবরদখলের অভিযোগ উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আদিবাসী ও স্থানীয়দের বিরুদ্ধে। থানায় মামলা করেও দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে মিলের শ্রমিক কর্মচারী ও দখলদারদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বলছে আদিবাসীদের দাবি অবৈধ। ওবায়দুল ইসলামের তোলা ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ঢুকতেই চোখে পড়ে আদিবাসীরা তীর ধনুক নিয়ে পাহারা দিচ্ছে। সুগার মিলের জমি দখল করে আখের ক্ষেতের ফাঁকে ফাঁকে বাঁশখুঁটা আর খড় দিয়ে অসংখ্য বাড়িঘর নির্মাণ করা হয়েছে। তাদের অভিযোগ 1955-56 সালে রংপুর চিনিকলের জন্য তাদের পূর্বসূরীদের কাছ থেকে তৎকালীন সরকার 1842 একর জমি অধিগ্রহণ করে। তবে জমি অধিগ্রহণের শর্ত ভঙ্গ করায় তারা সরকারের বিভিন্ন দপ্তরে জমি ফেরত চেয়ে আবেদন করলেও কোনো ফল না পেয়ে জমি দখল করেছেন। আবাদ বদল তারা ধান, পাট, তামাক আবাদ করতেছে, যার জন্য বাপ দাদা প্রত্যেক জমির মধ্যে আমরা নামে পড়ছি। এমপি তো আমাদের বলছে ঘর বাড়ি করতে, ঘর বাড়ি করলাম, এখন উনি আমাদের তাড়া দিচ্ছেন কেন? 1955-56 সালে যেভাবে অধিগ্রহণ করছে সেইভাবে আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব। এছাড়া আমরা এখান থেকে কোনো সরকারের কোনো এখতিয়ার নাই। রংপুর সুগার মিল কর্তৃপক্ষ, মিলটির শ্রমিক কর্মচারী ও স্থানীয়রা বলছেন একটি প্রভাবশালী মহলের দ্বারা প্রভাবিত হয়ে তারা অন্যায়ভাবে জমি দখল করেছে। যারা এই ভূমিদস্যুদের কাছে পরাজিত হতে যাচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটি উদ্ঘাটন করা দরকার। আমরা যদি কোনো জমি বিক্রি করি, সেই জমিকে ফেরত পাওয়ার কোনো আছে নাই। যদি তার উত্তরাধিকার না থাকে তাহলে সেটা খাস জমি হয়ে যাবে, সেটা সরকারের কাছে যাবে, সরকার তার অন্য প্রতিষ্ঠানকে দিবে। আর গাইবান্ধা জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন আদিবাসীদের দাবি অযৌক্তিক। আখ চাষের জন্য জমি নিয়ে অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, এটি তাদের অভিযোগ থাকতে পারে, এটি সরকার নিষ্পত্তি করবে। অন্য ফসল চাষ করার অজুহাতে এই জমি যাদের কাছ থেকে ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা হয়েছে তাদের পাওয়ার সুযোগ। দখলকৃত জমি উদ্ধারের জন্য মিল কর্তৃপক্ষ জমি দখলকারী আদিবাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এরপর উচ্ছেদ করতে গেলে পুলিশ ও সুগার মিলের শ্রমিক কর্মচারীদের সাথে দখলদারদের একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
ক্রেতাশূন্য রাজধানীর কাঁচা বাজারে কমেনি কোনো ধরনের সবজির দামই। বিক্রি হচ্ছে ঈদের আগে বেড়ে যাওয়া দামেই। কারণ হিসেবে অতিবৃষ্টিকে দুষছেন বিক্রেতারা। তবে দাম আরও কম হওয়া উচিত বলে মনে করেন ক্রেতারা। সে তুলনায় কিছুটা স্বস্তি রয়েছে মাছ বাজারে। তেমন বাড়েনি ইলিশ সহ অন্যান্য মাছের দাম। এদিকে ব্রয়লার শূন্য বাজারে সীমিত আকারে চলছে গরু আর খাসির মাংসের বেচাকেনা। হরেক রকম সবজিতে ঠাসা রাজধানীর মালিবাগ কাঁচা বাজার, কিন্তু ঈদের ছুটির রেশ থাকায় বাজার অনেকটাই ক্রেতা শূন্য। যদিও সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় সবজির দাম কমেনি কোনোটিরই। বেগুন, পটল, ঢেঁড়স, কাঁকরোল সহ সব ধরনের সবজির দাম রয়েছে 50 থেকে 60 টাকার মধ্যে। ঝাঁজ কমেনি কাঁচা মরিচেরও, বিক্রি হচ্ছে 140 টাকা দরে। সবজির দাম বাড়ার কারণ হিসেবে ক্রেতাদের কম উপস্থিতির পাশাপাশি বৃষ্টিকেও দায়ী করছেন বিক্রেতারা। অ্যাভেলেবেল মাল দেখা যাচ্ছে কিন্তু অস্বাভাবিক দাম। বরবটি 80 টাকা কেজি, ধনে পাতা কিনছি 20 টাকা, মানে 50 গ্রাম দিচ্ছে। সব ক্রেতারা থাকে, যারা ধনীরা যারা থাকে এবারে এরাই একটু কেনাকাটি করে, এই জন্য একটু দামের বেশি হয়। সবজি আগের থেকে একটু দাম বেশি, দাম কম না। কিলে বর্ষাকালে আপনার সবজির দাম বেশি, যেমন এখন কিছু কিছু সবজি আসে না। তবে স্বাভাবিক রয়েছে মাছের বাজার। হালি প্রতি 1,500 থেকে 3,000 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে বড় বা মাঝারি সব ধরনের ইলিশ মাছ। নাগালের মধ্যে রয়েছে অন্যান্য মাছের দামও। ইলিশ মাছের দাম তো এখন কম না, ওই যে ইলিশ মাছ বন্ধ হয়ে যাবে এই কথা বলে ওরা দাম বেশি চাচ্ছে, তো মোটামুটি আছে আর কি, তবু আগের চেয়ে দাম। এই ডিমের জন্য মাছ ধরা বন্ধ করে দিব, বন্ধ হইলে তো হইলই, আর নাইলে এলো মনে হয় 20-22 দিন এরকমই কমই থাকবে। কোরবানির ঈদের কারণে এখনো পুরোপুরি বসেনি গরুর মাংসের দোকান। দু একটি দোকান খুললেও কমেনি দাম, বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে। মানুষ আসুক বাড়ির থেকে, আসলে তো বেচা কিনে হোটেল মোটেল খুলবো। খাসির মাংস বিক্রি হচ্ছে 650 টাকা দরে, যদিও এ বাজারে একেবারেই নেই ব্রয়লার মুরগির সরবরাহ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও এখনো কাটেনি ঈদের আমেজ। শুক্রবার ছুটির দিনে রাজধানীবাসী ঘুরতে বেরিয়েছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। চলে যাব তার কাছে। ফয়সাল। হ্যাঁ পারমিতা, আপনি জানেন নাগরিক জীবনে প্রাত্যহিক ক্লান্তি ভুলে যারা খোলা আকাশের নিচে একটুখানি আনন্দমুখর সময় কাটাতে চান, যারা নির্মল বাতাসে নিজেদের শরীরে একটু শিহরণ জাগিয়ে তুলতে চান, তাদের সবারই পছন্দ কিন্তু হাতিরঝিল। তাই প্রতিটা বিকেলে, প্রতিটা সন্ধ্যায় হাতিরঝিলের প্রতিটা সন্ধ্যা, প্রতিটি বিকেল হয় অন্যরকম আনন্দমুখর এবং অন্যরকম মুখরতা এখানে ছড়িয়ে পড়ে। আজকের সন্ধ্যাটিও কিন্তু তার চেয়ে ব্যতিক্রম নয় পারমিতা। আজকে সন্ধ্যায় আমি এখানে এসেছি, আসার পরে দেখেছি এখানে প্রচুর পরিমাণ মানুষ ভিড় করেছেন। আপনি জানেন এখন পবিত্র ঈদুল আজহার ছুটি চলছে। প্রথম 2 দিন মানুষের পশু কোরবানি করতে করতে এবং সামাজিকতার যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো করতে কিন্তু তারা অনেক বেশি পরিমাণ ব্যস্ত সময় কাটিয়েছেন। তো আজকের দিনটি আপনি জানেন 4র্থ দিন চলছে পবিত্র ঈদুল আজহার। আজকের দিনটিতে মানুষ এসেছেন, ঘোরাঘুরি করছেন। গতকালকে আমরা হাতিরঝিলে দেখেছি প্রচুর পরিমাণ মানুষ এসেছিলেন এবং আজকের দিনেও কিন্তু মানুষ এখানে আসছেন, এখানে ভিড় করছেন, তাদের নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। এখানে যারা এসেছেন তাদের অনেকের সাথে কিন্তু আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন আসলে ঢাকা শহরে অনেক বিনোদন স্পট রয়েছে, কিন্তু তার সব কয়টা বিনোদন স্পটের মধ্যে হাতিরঝিল একটুখানি ব্যতিক্রম। তারা বলছেন এই ব্যতিক্রমের কারণ যেটা, সেটা হচ্ছে এখানে লেকের পানির মধ্যে যে সুন্দর একটা আলো ছায়ার খেলা তৈরি হয়, মেঘের ফেলা আকাশে ভেসে থাকে, সেই মেঘের ফেলার প্রতিফলন তৈরি হয় লেকের পানিতে। এখন কিন্তু সন্ধ্যার পরবর্তী সময়, এই সময় আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি চাঁদ আকাশে এখন রয়েছে। সেই চাঁদের প্রতিফলনও কিন্তু পড়ছে লেকের পানিতে। সেই সাথে হাতিরঝিলে কংক্রিট আর ইস্পাতের যে কাঠামোগুলো রয়েছে, ব্রিজের যে কাঠামোগুলো রয়েছে, সেই কাঠামোর মধ্যে বর্ণিল বিভিন্ন ধরনের লাল, নীল, বেগুনি যে আলোকছটা রয়েছে, সেই আলোকছটা কিন্তু একটি মায়াময় পরিবেশ তৈরি করছে, যা এখানে আসার প্রত্যেকটি মানুষের মনে একটু অন্যরকম আবেদন তৈরি করে। সেই আবেদন তাদেরকে জীবনবোধ সম্পর্কে নতুন করে ভাবতে শেখাচ্ছে। তারা অনেকে এখানে আসছেন ঢাকা শহরে, যারা চলে গেছেন ঢাকা শহর ছেড়ে, যারা তাদের দেশের বাড়িতে গিয়েছেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য, তারা অনেকেই কিন্তু ঢাকায় এখন ফিরছেন। যারা ফিরছেন তাদের মধ্যে অনেকে আমরা পেয়েছি এখানে এসেছেন। তারা সবাই বলছেন এখনো যদিও ঢাকায় মানুষ ফিরতে শুরু করছে, তারপরে কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। তাই ফাঁকা রাস্তাঘাট হওয়ার কারণে অনেকেই যারা এতদিন যারা আসতে পারেনি হাতিরঝিলে, তারা কিন্তু এখানে এসে তারা ভিড় করছেন। তারা সবাই নিজেদের মতো করে কিন্তু তারা অনেক আনন্দ তারা উপভোগ করছেন। এবং তারা একটা কথা এখানে বলছেন, হাতিরঝিলে যে বিনোদন স্পট
স্পটগুলো রয়েছে সেই স্পটের মধ্যে যে ব্রিজ রয়েছে, ব্রিজগুলোতে তারা ভিড় করছেন। এখানে আলো ছায়ার যে খেলা তৈরি হয়, যেটা কৃত্রিমভাবে আসলে তৈরি করা হয়েছে, কিন্তু তারপরেও এই আনন্দের এই আলো ছায়ার খেলা তাদের মধ্যে অন্যরকম একটা আনন্দের অনুভূতি তৈরি করেছে এখানে। তো পারমিতা এমনটাই কিন্তু বলছিলেন, এখানে ভিড় করা প্রতিটি মানুষ তাদের সবার মুখে ছিল আনন্দের অন্যরকম একটা অনুভূতি। পারমিতা, হাতিঝিল থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো বিনোদন প্রিয় মানুষের ভিড় করার সর্বশেষ খবর। পারমিতা। দর্শক, সহকর্মী ফয়সাল মোর্শেদ জানাচ্ছিলেন রাজধানীর হাতিরঝিল থেকে। শিহরণ, রোমাঞ্চ, হই হুল্লোড়, ঘোরাঘুরি কে না পছন্দ করেন? তার সঙ্গে যদি যুক্ত হয় ঈদের আনন্দ, তাহলে তো কথাই নেই। তাই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সবাই ছুটছেন উত্তরাঞ্চলের বিনোদনের স্বর্গরাজ্য দিনাজপুরের স্বপ্নপুরীতে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তরের দিনাজপুরে আনন্দ নামের সঙ্গে মিল রেখে সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী। এখানে স্বাগত জানাতে প্রবেশ মুখে মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে প্রস্তর নির্মিত ধবধবে সাদা ডানা বিশিষ্ট দুটি সুবিশাল পরী। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম চিড়িয়াখানা, মিউজিয়াম এবং বিশাল লেক। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র, শিশু পার্ক, স্পিডবোট, কেবল কার, ইলেকট্রিক দোলনা, নাগরদোলা। আছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। স্বচ্ছ পানির ফোয়ারা বিশিষ্ট ফুলের বাগানগুলো স্বপ্নপুরীকে দিয়েছে ভিন্ন মাত্রা। আমরা এখানে আসছি ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য। জায়গাটা অনেক সুন্দর। প্রাণী জগৎ, সৌর জগৎ, বিভিন্ন জায়গায় ঘুরলাম, খুবই সুন্দর লাগলো। কেবল তারে উঠছি, তারপরে মাছের জায়গা আছে, চিড়িয়াখানায় আছে, বরফ ঘরে অনেক জায়গায় উঠছি। বাংলো রেস্টুরেন্ট অনেক সুন্দর, অনেক ভালো, ফ্যামিলি নিয়ে আসার মতো, বিনোদন করার মতো। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে প্রতি বছর স্বপ্নপুরীতে পরিবর্তন এবং নতুন আইটেম যোগ করা হয় বলে জানালেন স্বপ্নপুরীর স্বত্বাধিকারী। আগামীতে এই স্বপ্নপুরী আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করছি। সেটার বিষয়টি হলো যে আমরা প্রতিনিয়ত এখানে কাজ করেই যাচ্ছি। জেলা শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে 100 একর জমির উপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের বিনোদন জগৎ স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ফিরেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রচারণায় যোগ দেন হিলারি। নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোর সমাবেশে তিনি বলেন, বিশ্রামের দিনগুলি ছিল তার জন্য আশীর্বাদ। হিলারির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী বলে উল্লেখ করেছেন চিকিৎসক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রেই তা ট্রাম্প বিশ্বাস করেন বলে জানিয়েছে ট্রাম্পের প্রচার শিবির। এর আগে ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। এই মনোভাবের কারণে তাকে নিচু মনের অধিকারী এবং পরধর্ম বিদ্বেষী বলে উল্লেখ করেছেন হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গ বালককে গুলি করে হত্যা করেছে পুলিশ। বুধবার ওহাইওর কলম্বাস শহরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় জরুরি সাহায্যের ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে এক বালক ছোট অস্ত্র দিয়ে পুলিশকে গুলি করার চেষ্টা করে। এ সময় পুলিশের গুলিতে আহত হয় টাইরে কিং নামের ওই বালক। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তবে বালকটির হাতে থাকা পিস্তলটি পরীক্ষা করে খেলনা পিস্তল বলে নিশ্চিত হয়েছে পুলিশ বিভাগ। এ ঘটনায় নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে নিহত বালকের পরিবার। বড় কোনো চমক ছাড়াই বাংলাদেশের বিপক্ষে 3 ওয়ানডের জন্য 15 এবং 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টেস্ট দলে জায়গা হয়েছে 3 নতুন মুখের, আর ওয়ানডে দলে আছেন নতুন 2 ক্রিকেটার। এছাড়া দীর্ঘ 11 বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন 38 বছর বয়সী স্পিনার গ্যারেথ ব্যাটি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ খেলা অধিকাংশ ক্রিকেটারই আছেন বাংলাদেশ সফরের এই দলে। ইংল্যান্ড ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক এউইন মর্গ্যান এবং ওপেনার অ্যালেক্স হেলসের বাংলাদেশে না আসার সিদ্ধান্তের পরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইঙ্গিত দিয়েছিল টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে দেখা যেতে পারে নতুন বেশ কিছু মুখ।
তবে ঘরের মাটিতে গেল কবছর বাংলাদেশের পারফরম্যান্সের কথা বিবেচনায় রেখেই হয়তো 2 সিরিজের জন্যই শক্তিশালী দল পাঠাচ্ছে ইসিবি। 17 সদস্যের টেস্ট দলে আছেন অধিনায়ক অ্যালিস্টার কুক, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, জো রুট, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিফেন ফিন, আদিল রশিদ, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড। জায়গা পাওয়া নতুন 3 ক্রিকেটার হলেন জাফর আনসারি, বেন ডাকেট ও হাসিব হামিদ। এছাড়াও কাউন্টি দল সারের অধিনায়ক ডানহাতে অফ স্পিনার গ্যারেথ ব্যাটি দীর্ঘ 11 বছর পর আবারও ফিরেছেন টেস্ট দলে। সবশেষ 2005 সালে চেস্টারলি স্ট্রিটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন ব্যাটি। টেস্টে অ্যালিস্টার কুকের নতুন ওপেনিং পার্টনার হিসেবে খেলবেন ল্যাঙ্কাশায়ারের 19 বছর বয়সী ব্যাটসম্যান হাসিব হামিদ। 1 বছর আগে ইংলিশ কাউন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত খেলা 19 ম্যাচে 4 সেঞ্চুরিতে 50 গড়ে করেছেন 1411 রান। শুধু হামিদই না, কাউন্টি ক্রিকেটে গেল মৌসুমে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেন ডাকেট। প্রথম শ্রেণী ওয়ানডে, টি-20 ঘরোয়া লিগগুলোর এই 3 ফরম্যাটে শুধুমাত্র এই মৌসুমে তার রান 2706। টেস্ট ওয়ানডে দুদলেই জায়গা পেয়েছেন নর্দার্নসের এই ব্যাটসম্যান। এছাড়াও অলরাউন্ডার জাফর আনসারি আছেন টেস্ট দলে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক ম্যাচে 1 উইকেট পাওয়া পেসার জেক বল জায়গা করে নিয়েছেন ওয়ানডে স্কোয়াডে। তবে গেল কদিন বাংলাদেশ সফরে আসার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানালেও টেস্ট কিংবা ওয়ানডে কোনো ফরম্যাটের দলেই জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেলের। ওয়ানডে দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক জস বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড। ওয়ানডে সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটসম্যান জো রুটকে। আগামী 30 সেপ্টেম্বর দেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে টাইগারদের বিপক্ষে 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলবে থ্রি লায়ন্সরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার রাস্তার অসহায় পশুদের পুনর্বাসন নিয়ে একটি বিশেষ রিপোর্ট। পৃথিবী নিরন্তরই নিষ্ঠুর আর স্বার্থপর। মানুষকে নিয়ে মানুষের ভাবারই এখানে বিন্দুমাত্র সময় নেই। সেখানে রাস্তার অসহায় পশুগুলি নিয়ে ভাবার ফুরসত কোথায়? তবে না, ব্যতিক্রমও রয়েছে। পশুর প্রতি ভালোবাসা থেকেই মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে অসহায় পশু পুনর্বাসনের কাজ করছে কয়েকটি স্বেচ্ছাসেবী পশু কল্যাণ সংগঠন। স্বাগত জানিয়ে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের পাশাপাশি বেঁচে থাকার প্রয়োজন রয়েছে পশুদেরও। রিপোর্ট ঈশিতা ব্রহ্মর। বিদ্যালয়ের একটি ডাস্টবিনে মৃতপ্রায় অবস্থায় পাওয়া যায় অ্যাকিলিসকে। উদ্ধারের পর প্রাণীটির চিকিৎসা সেবা থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব নেয় কেয়ার ফর পজ নামে একটি প্রাণী কল্যাণ সংগঠন। ভালোবাসার ছোট্ট পৃথিবীতে এভাবেই স্থান করে নিয়েছে মিশুক, হোয়াইটি আর আর্নল্ডের মতো ভুবনের অসহায় সৃষ্টিরা। পিছনে ব্যাক করতে যে ওর মাথার উপর দিয়ে বাসটা উঠা দেয়, এরকম একটা ইনজুরি ডগ বেঁচে যাবে আমরা কখনো চিন্তা করি নাই। রাস্তা যেসব অসহায় কুকুর অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে পড়ে থাকে, ওদের এখানে এনে ভ্যাকসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে এমনকি বন্ধ্যাত্বকরণ করে ওদের আবার আগের জায়গায় ছেড়ে দেয়। গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টরতে হোক, যদি এরকম কোনো সহায়তা আমরা পাই, হ্যাঁ, তাহলে আমরা এই কাজটাকে আমরা আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। সংগঠনটি বলছে, রোগ সংক্রমণের আশঙ্কায় পশু নিধন কোনো সমাধান নয়, একমত প্রাণী বিশেষজ্ঞরাও। ক্যাপচার, নিউটার এবং রিটার্ন এর সাথে সাথে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ভ্যাকসিনেট করে দিতে পারি সেম টাইমে। তাহলে হবে কি, তার থেকে যে জলাতঙ্ক বা র্যাবিস বা এই ধরনের যে ডিজিজগুলো আছে যেগুলো মানুষের আসতে পারে, সেই রোগগুলো আসবে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাজ করছে এমন কয়েকটি পশু কল্যাণ সংগঠন। ওদের মতো পৃথিবীর সব অসহায় সৃষ্টিরাই চায় নিরাপদ একটি আশ্রয়। ওদের নির্বাক অথচ অনুভূতিশীল চাহনি বলতে চায় মানুষের ঘৃণা নয়, চাই একটু সহানুভূতি, একটু ভালোবাসা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কক্সবাজারে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 1, আহত 4। ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের 8 জন সহ সড়ক দুর্ঘটনায় সারা দেশে 18 জনের মৃত্যু। চট্টগ্রামে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি টাকায় চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। কারখানা থেকে প্রকৃত দাম না পেলে লোকসানের আশঙ্কা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চে নেই বাড়তি চাপ। ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরতে পেরে খুশি সবাই। ঈদের ছুটিতে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হৈহুল্লোড় আর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ডের 17 সদস্যের টেস্ট ও 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা। টেস্টের নতুন মুখ 3 জন, ওয়ানডেতে 2।
এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।